ডেলিভারি রোগী এই রাস্তা দিয়ে নেওয়া খুবই কষ্টের বিষয়। রাস্তার অবস্থা দেখছেন, রাস্তা একদম নাই, রাস্তার চারো পাশ, এক পাশ তো ভেঙলে মানে এক পাশ দিয়ে যাওয়া যায়। আমি ক্যামেরাটা আর এদিকে আসি দেখেন তো, মানে এ পাশও গেছে এবং এ পাশও গেছে, দেখেন সব সব রাস্তা এদিকে দেখছেন, এদিকের অবস্থা খুবই মারাত্মক। মানে এসব রাস্তা নিয়ে কথা বলার মতো এরকম কোনো মানুষ নাই। এটা হচ্ছে যে মেন সড়ক বলতে 5 নং ওয়ার্ড 20 নং আন্ডারচর ইউনিয়ন বাংলা বাজার থেকে সোনাপুর যাইতে যে অবস্থা হয় মানে বলার মতো না। আমি কালকে রাত্রে আসছি নাইরে, দ্রুত আমার কাজ ছিল, ডেলিভারি রোগী আছে আমার ঘরে, ডেলিভারি রোগী আছে, তাড়াতাড়িতে আসবো ওরকম কোনো বিষয় নাই। মানে প্রচুর কষ্ট লাগছে আমার পেটের ভিতরে, একবার আঁতুরি গিলে করছে, যা আছে সব কিছু লড়ে গেছে, বলার মতো এগুলো নিয়ে কেউ কথা বলার মতো নাই। দেখেন রাস্তার এক পাশ যাইলে আরেক পাশ দিয়ে চলার মতো ওরকম সিচুয়েশন থাকে, এখানে কিন্তু একটা সিচুয়েশনও নাই। মানে গাড়ি চলতেছে খুবই কষ্টের বিষয়। মানে এক কথায় শেষ, ডেলিভারি রোগী এই রাস্তা দিয়ে মেডিকেল নেওয়া সম্ভব না। আপনার মা বোনেরা সব কোনো প্রকারের নিরাপত্তা নাই, মা বোনেরা সবচেয়ে খারাপ, সবচেয়ে মা বোনেরা ডেলিভারি রোগী নিতে অনেক কষ্ট হবে, মেডিকেল নিতে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, 2টা মিনিট দাঁড়ান। আপনাদের গাড়ি চালাচ্ছেন, আপনাদের কি ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে গাড়ি চালাইতে? কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এখানে মোর অ্যাক্সিডেন্ট হয়েছে 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছেন। আমি খারাপ, হ্যাঁ রোড সিরিয়াস খারাপ, বাংলাদেশ রোড এটা প্রচুর খারাপ। ডেলিভারি রোগী এই রোড দিয়ে মেডিকেল নেওয়া কি সম্ভব? না, এখানে আসে না, হ্যাঁ আসতেছে না গাড়ি লাগাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই দিন রাস্তার এই অবস্থা, রাস্তা আমি দেখতেছি প্রচুর ভাঙ্গা রাস্তা, আমার পিছনে প্রচুর ভাঙ্গা, আপনারা ক্যামেরাতে অবশ্যই দেখতেছেন যে পিছনে প্রচুর ভাঙ্গা। এই দিন ডেলিভারি রোগী আমার মা বোনেরা কি নিরাপদ আছে? মেডিকেল কি সুস্থভাবে নেওয়া যাবে এই রাস্তা দিয়ে? যে না রিক্সা তো নামাই দিছে, তো এখন হাঁটি ঘর দিছি বাজার দিকে, হাঁটি 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 যাইতেছেন এখন? হাঁটি যাইতেছি। মানে রাস্তা ভাঙ্গা যা আপনার থেকে ভালো লাগতেছে না? ওখান থেকে নামাই দিছে, যাওয়ার মতন কোনো বুঝ নেই, আমরা হিন্দি যাইতাম। ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা একটা মিনিট দাঁড়ান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? এদিন রাস্তার অবস্থা খুবই খারাপ, এসব নিয়ে আপনাদের কিছু বলার আছে? হ্যাঁ আমাদের বলা আছে, আমাদের নেতারা তার নেতাদের চোখের চিকিৎসা করানো দরকার। ওনারা দেখতেছেন আমাদের কি হালাবস্থা, আমাদের যাত্রী নিয়ে আমরা সার্বক্ষণিক প্রতিনিয়ত কষ্টের মধ্যে আছি। আমাদের গাড়িগুলো ভেঙে যায়, প্রতি এক সপ্তাহের মধ্যে আমরা ব্যারিং পাল্টাইলে গাড়ি রাখতে পারি না, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। আমাদের হাতের অবস্থা দেখেন, এই ভাঙ্গাচুরা রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে আমাদের হাতের মধ্যে ঠোসকা ফুটেছে, হাতের মধ্যে ম্যাচ উঠেছে। সবারই একই কথা, আমার কথা একটাই, ডেলিভারি রোগী কোনো প্রকারে মেডিকেল নেওয়া সম্ভব না। আমার মা বোনেরা নিরাপদ নাই, এই রাস্তা দিয়ে মেডিকেল নেওয়া কোনো প্রকারে নিরাপত্তা না। সাধারণ পাবলিকের একই কথা, আশেপাশে গাড়ি দেখতেছেন, সবগুলো গাড়ি এমনভাবে চলাচল করতেছে বলার মতো না, মানুষ খুবই কষ্টে আছে। 20 নং আন্ডারচর ইউনিয়ন 5 নং ওয়ার্ড মেইন সড়ক, এটা মেইন রাস্তা, মাঝদি শহরে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। আমরা একখানা কই দিই, বলেন আপনি বলেন, আপনি কিছু একটারি বলার ভাই থাকলে। বিশ্বাস করেন আঙ্গ অশান্তির বন্যা বই গেছে, আর কইবার মতো না। মানে গাড়িও চালাইতে মন চাচ্ছে না, ওনারা কিভাবে মানে কষ্টটা প্রকাশ করতে পারতেছে না, এক কথায় শেষ। কিছু বলার আছে আর আপনার? ভাই বলার আসেনি, মানে গোড়াটা রাস্তায় তো আমাদের এই সিস্টেম, আমাদের মতো কষ্ট এই বাংলাদেশ আর কে ভোগ করে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবার একই কথা, রাস্তাটা যেন দ্রুত হয়, আমরা শান্তিতে থাকতে পারবো, আমার মা বোনেরা শান্তিতে থাকতে পারবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো। সুস্থভাবে কি গাড়ি চালাতে পারতেছেন? না দাদা, কিভাবে সুস্থ বাবু চালাম? আমাদের অসুস্থ দিন যাচ্ছে, আমরা সুস্থ মানুষ অসুস্থ দিন। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাইতেছে, এক কথায় শেষ। 20 নং আন্ডারচর ইউনিয়ন 5 নং ওয়ার্ডের মেইন সড়ক এটা, বারবার বলতেছি। রাস্তার অবস্থা, আপনারা যদি সুস্থ মানুষ আসেন, সুস্থ মানুষ আসলে একদম অসুস্থ হয়ে যাবে। দেখছেন অটো গাড়ি কীভাবে আসতেছে, যে বড় বড় দাগ, মানে ঘাটটা, গাড়ি ফললে গাড়ি ওঠানো সম্ভব না। মোট কথা রুগী নেওয়া যাবে না এই রোড দিয়ে, এই রোড দিয়ে কোনো প্রকারের রুগী রুগী নেওয়া যাবে না, আমরা নিজেরাই রুগী গেছি, রুগী নেওয়া লাগতো না। রুগী তো দূরের কথা, আমরা সুস্থ যেতে আছি, এরাই রুগী গেছি। এখন কামে করে খাওয়াটাই আমাদের কষ্ট হয়ে যেতেছে, কারণ শরীরে আর কুলাতেছে না। কিছু বলার নাই আর। ঠিক আছে, ওনাদের কথাগুলো শুনলে খুবই খারাপ লাগে। আর আপনার ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন অন্য কেউ দেখে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না, আপনার যা বলার আছে কমেন্ট বক্সে বলবেন, আমার ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।